আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জৈব রসায়নের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে হচ্ছে আমরা কি বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন সম্পর্কে জানবো। তাহলে আমাদের আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি জৈব রসায়নের উপর একটা ক্লাস অলরেডি দিয়ে দিছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস মনে করো শুরু থেকেই দেখবা, তাহলে দেখবা যে জীবাশ্ম অধ্যায়টা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো অ্যালকেন। তাহলে প্রথম হচ্ছে আমি অ্যালকেন নিয়ে একটু কথা বলি। আর অ্যালকেন কি, অ্যালকেন অর্থ কি? তাহলে অ্যালকেনের অপর নাম হচ্ছে প্যারিফিন। তাহলে অ্যালকেনের অপর নাম কি? প্যারিফিন, যার অর্থ হচ্ছে আসক্তিহীন। তাহলে প্রথম হচ্ছে আমাদের অ্যালকেন কি, অ্যালকেনের অর্থ কি এটা জানতে হবে। তাহলে অ্যালকেনের অপর নাম হচ্ছে প্যারিফিন, যেটা আমাদের এমসিকিউ আসে যে নিচের কোনটি প্যারিফিন। ঠিক আছে, আমাদের কিন্তু বোর্ডের অনেকগুলো এমসিকিউ অ্যালকেন দিয়ে আসে না, এমসিকিউ গুলো আসে হচ্ছে প্যারিফিন দিয়ে। ঠিক আছে, যার অর্থ হচ্ছে কি আসক্তিহীন। দেখো এই হাইড্রোকার্বনের ভেতরে আমাদের অধ্যায়ে 3টা হাইড্রোকার্বন নিয়ে বেশি পরিমাণ কথা বলা হয়েছে। একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এর ভেতরে একমাত্র অ্যালকেন, যে ব্যক্তি হচ্ছে কারোর সাথে সম্পর্ক করতে চায় না, বুঝতে পারছো, আর অ্যালার্জি আছে কারোর সাথে সম্পর্ক করতে। রসায়ন মানেই হচ্ছে ক্রিয়া বিক্রিয়ার খেলা, কিন্তু একমাত্র অ্যালকেন হচ্ছে যে হচ্ছে মনে করো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বুঝো না, এই ফ্যামিলির চাপে অনেকে অনেক কিছু করে ফেলে। অনুরূপভাবে অ্যালকেনও ফ্যামিলির চাপে বা অনেক চাপ প্রয়োগ করার পর সে কিছু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এগুলো হচ্ছে আমরা নেক্সটে জানবো। তাহলে আজকে আমরা জানলাম হচ্ছে অ্যালকেন অর্থ হচ্ছে প্যারিফিন, অ্যালকেনের অপর নাম হচ্ছে প্যারিফিন, যার অর্থ হচ্ছে আসক্তিহীন। এখন হচ্ছে আমরা অ্যালকেনের সংজ্ঞাটা দিই। এই যে অ্যালকেন কাকে বলে, অ্যালকেন হচ্ছে যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাদের অ্যালকেন বলে। তাহলে দেখো অ্যালকেন কাকে বলে, যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, মানে একটা করে বন্ধন থাকবে, তাদের অ্যালকেন বলে। তার মানে এদের মানে বন্ধনই মানে হাতই থাকে একটা। যেমন হচ্ছে তার যদি আমি একটুটা ক্ষুদ্র সংকেত দিই, তাহলে এই যেরকম সংকেত হবে। তার মানে দেখো এই কার্বনের সাথে একটা বন্ধনই সে যুক্ত আছে। ঠিক আছে, এ অন্য কোনো কারোর সাথে কি করতে চায় না, সম্পর্ক করতে চায় না। ঠিক আছে, এবার দেখো আমরা অ্যালকেনের সংজ্ঞা শিখে পেলাম। এরপর দেখো অ্যালকেন আমরা কিভাবে মানে অ্যালকেনের অন্যান্য যে মৌলগুলো বা যৌগগুলো আছে এগুলো কিভাবে বের করব, তার জন্য হচ্ছে আমাদের সূত্র আছে। সূত্রটা হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে আমাদের অ্যালকেন শ্রেণীর বাকি যে সদস্য আছে সেই সদস্যগুলোকে বের করার সূত্র। তাহলে সূত্রটা কি? CnH2n+2। তাহলে এখানে n এর মান হচ্ছে n সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ডট অনেকগুলো আছে। ঠিক আছে, এবার দেখো আমরা হচ্ছে অ্যালকেনের বাকি সদস্যের সাথে একটু পরিচিত হয়ে যায়। তাহলে দেখো আমার যখন n এর মান 1 হবে, অর্থাৎ n সমান 1 হলে তাহলে আমরা n এর মান কত বসাবো? 1 বসাবো। তাহলে দেখো তো 1 বসালে কত হয়? 1 + 2, তাহলে আসে কত? C, তারপর 2 কে 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তার মানে আসলো কি? মিথেন। তাহলে দেখো তো এখান থেকে তোমাদের এমসিকিউ আরেকটা এমসিকিউ হয়, অ্যালকেনের প্রথম সদস্য কে? অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন। অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে কি? মিথেন, যেটা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান ধরা হয়। ঠিক আছে, তাহলে প্রথম সদস্য অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে কে? মিথেন। ঠিক আছে, তাহলে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথেন। এখন দেখো আমি প্রত্যেকটা এবার আমাদের মনে করো হাইড্রোকার্বনের যে মৌল মানে যৌগগুলো আছে, এইগুলো যৌগগুলোর নাম জানার আগে তোমাদের একটা জিনিস মুখস্থ করতে হবে। এটা হচ্ছে প্রথম সদস্য হচ্ছে মিথ, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথ, তৃতীয় সদস্য হচ্ছে প্রপ, তারপরে চতুর্থ সদস্যের নাম হচ্ছে বিউট, পঞ্চমের নাম হচ্ছে প্যান্ট, তারপর এটা হচ্ছে হ্যাক্স, সপ্তম হচ্ছে হ্যাপ্ট, অষ্টম হচ্ছে অক্ট, নবম হচ্ছে নন,
আর দশমটার নাম হচ্ছে ড্যাগ। ঠিক আছে, এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। প্রথম সদস্য মিথ, দ্বিতীয় ঈদ, তৃতীয় প্রপ, চতুর্থ বিউট, পঞ্চম হচ্ছে প্যান্ট, ষষ্ঠ হচ্ছে হ্যাক্স, সপ্তমে হ্যাপ, অষ্টমে অক্ট এবং নবমে হচ্ছে নন, আর দশমে হচ্ছে কি ড্যাগ। ঠিক আছে, তাহলে এবার ক্লিয়ার কি মানে খেয়াল করো। তাহলে আমাদের অ্যালকেনের প্রথম সদস্যটা হচ্ছে কিন্তু মিথেন। এরপরে দেখো এনের মান যখন 2 হবে, 2 হলে তাহলে দেখো কত আসে, এনের মান কত বসাবো 2, তাহলে কত আসলো C2, 2 দুগুণে কত 4, 4 আর 2 যোগ করলে কত হবে 6। তার মানে পরেরটার নাম হচ্ছে ইথেন, পরেরটার নাম কি ইথেন। তারপরে n সমান 3 হলে তাহলে এই যে n এর জায়গায় আমরা কত বসাবো 3 বসাবো। এইস 2 ইন্টু n এর মান কত 3 যোগ 2 সমান সমান কত আসলো C3, 2 দুগুণে কত 6, 6 আর 2 যোগ করলে কত হবে 8। তাহলে এটা হবে কি প্রোপেন, এটার নাম কি প্রোপেন। ঠিক আছে, এরপরে n সমান 4 হলে তাহলে দেখো n এর মান আমরা কত বসাবো 4 বসাবো। তাহলে দেখো যে n এর জায়গায় 4 বসাও প্লাস 2, তাহলে কত আসে C4 এইস 2, 4 দুগুণে 8 আর 2 যোগ করলে কত হবে 10। তার মানে হচ্ছে বিউটেন। তারপর হচ্ছে কি বিউটেন। এরপরে দেখো n এর মান যদি 5, অর্থাৎ 5 হলে n এর জায়গায় কত বসাবা 5 বসাবা। n এর মান কত 5 যোগ 2, তাহলে কত হল C5, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে কত হয় 12 হয়। তার মানে কি হবে পেন্টেন। তার মানে কি পেন্টেন। তাহলে দেখো এভাবে তুমি চাইলে অনেকগুলো অর্থাৎ অ্যালকেনের অনেকগুলো যৌগ তুমি বের করে ফেলতে পারবে। তাহলে প্রথম হচ্ছে তোমার এই সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো মোটামুটিভাবে আমার অ্যালকেন কি, অ্যালকেন শব্দের অর্থ কি, তারপর হচ্ছে অ্যালকেনের অন্যান্য যৌগ সম্পর্কে জানলাম। এবার চলো হচ্ছে অ্যালকেনের তো আমরা মানে রাসায়নিক নামগুলো জানলাম। এবার হচ্ছে আমরা একটু গঠনগত দিকে একটু কথা বলি যে এদের গাঠনিক উপাদান কীরকম হতে পারে। তাহলে দেখো আমি একটু কয়েকটা মৌল নিয়ে কথা বলি, বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি কিন্তু প্রথম সদস্য অর্থাৎ প্রথম 1 নম্বরটা হচ্ছে মিথেন, অর্থাৎ মিথেন। ঠিক আছে, তাহলে দেখো তার গাঠনিক সংকেত যদি তুমি লিখতে চাও, এখানে কার্বন কয়টা আছে একটা। ঠিক আছে, একটা কার্বনের অর্থাৎ হাইড্রোকার্বন অর্থাৎ জীবাশ্ম অধ্যায়ের আমাদের যে জীবাশ্ম অধ্যায় মানে হচ্ছে হাইড্রোকার্বনের অধ্যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে কার্বনটা থাকে একটা কার্বনের সর্বোচ্চ 4টা হাত থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি একটা কার্বনের কয়টা হাত 4টা হাত। এবার দেখো তো এই 4টা হাত অ্যালকেনের ক্ষেত্রে কি দিয়ে পূর্ণ থাকবে হাইড্রোজেন দিয়ে পূর্ণ থাকবে। কি দিয়ে, তাহলে এই যে দেখো হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন 4টা। ঠিক আছে, তাহলে এবার দেখো তো তার সংকেতটা কি আসলো CH4। এরপরে দেখো 2 নম্বরটা হচ্ছে আমাদের ইথেন। দেখো তোমরা তোমাদের একটা করে দিলে বাকিগুলো ইনশাআল্লাহ পারবা বাকিগুলো। তাহলে এবার দেখো তো আমাদের এখানে ইথেনের ক্ষেত্রে আমাদের কার্বন কয়টা আছে, ইথেনের ক্ষেত্রে কার্বন আছে 2টা। কয়টা আছে 2টা। ঠিক আছে, এবার দেখো অলরেডি এখানে যে 2টা কার্বন আছে 2টা কার্বনের একটা হাত কিন্তু বন্ধন দিয়ে আবদ্ধ আছে। ঠিক আছে, তাহলে দেখো তো এই কার্বনের আর কয়টা করে হাত আছে, একটা তো চলে গেছে, তার মানে হাত বাকি আছে কত 1, 2, 3টা। তাহলে এই 3টা হাত কি দিয়ে পূর্ণ হবে, এখানেও কিন্তু 3টা আছে, তাহলে এই 3টা হাত পূর্ণ হবে কি দিয়ে হাইড্রোজেন দিয়ে। কি দিয়ে পূর্ণ হবে হাইড্রোজেন দিয়ে। অর্থাৎ হাইড্রোকার্বনের যখন হাতগুলো বন্ধন দিয়ে পূর্ণ হওয়ার পরে যেগুলো হাত বাকি থাকবে এই হাতগুলো কি দিয়ে পূর্ণ হবে হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। তাহলে দেখো তো তার সাথে মিলে গেছে কিনা, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যার সাথে মিলছে কিনা দেখো তো। তার মানে দেখো তো প্রথম হাইড্রোজেন, তাহলে আমাদের যদি এখানে রাসায়নিক সংকেতে আসি তাহলে প্রথম হাইড্রোজেনের কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন 1, 2, 3, তার মানে CH3 এক বন্ড, এই হাইড্রোজেনের সাথে কি হবে CH3। এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো ইথিন, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম কি ইথেন। তার মানে ইথেন মানে C2H6। ঠিক আছে, তার গাঠনিক সংকেত এরকম, তার রাসায়নিক সংকেতটা এরকম হবে। এবার চলো আমাদের 3 নম্বরটা হচ্ছে প্রোপেন। প্রোপেন, প্রোপেন মানে C3H 3 দুগুণে 6, 8। তার মানে এবার দেখো তো প্রোপেনে কার্বন কয়টা 3টা। তার মানে আমরা প্রথমে 3টাকে নিয়ে নিই, আর এদের তো বন্ধন একটাই থাকবে। ঠিক আছে না, তাহলে দেখো প্রথম কার্বনে আমরা একটা করে কার্বন নেব। তাহলে প্রথম কার্বনে দেখো একটা হাত অলরেডি কিন্তু পূর্ণ আছে বন্ধন দ্বারা, তাহলে হাত বাকি আছে কয়টা 3টা। ঠিক আছে, এই 3টা আমরা কি দিয়ে পূর্ণ করব, এই 3টা হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। কি দিয়ে পূর্ণ করব হাইড্রোজেন। এবার তোমরা আমাকে একটা উত্তর দাও তো, দ্বিতীয় কার্বনের হাত কয়টা অলরেডি বন্ধ হয়ে গেছে 2টা, তার মানে হাত বাকি আছে আরো কয়টা 2টা। তার মানে দেখো এই 2টা আমরা কি দিয়ে পূর্ণ করব হাইড্রোজেন দিয়ে। কি দিয়ে হাইড্রোজেন দিয়ে। তাহলে দেখো তৃতীয় কার্বনের হাত কয়টা বাকি আছে, একটা পূর্ণ আছে, আর কয়টা বাকি আছে 3টা। তার মানে এই 3টা হাত আমরা কি দিয়ে পূর্ণ করব হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। তাহলে দেখো তো তার রাসায়নিক সংকেত কি আসলো, প্রথম কার্বন নিলাম C, এখানে হাইড্রোজেন কয়টা আছে 3টা, তারপরে 1 বন্ড C
কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? দুইটা, CH2। তারপরে দেখো 3 নম্বর কার্বন, এই 3 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? 3টা। তাহলে ক্লিয়ার? এবার দেখো আমি আরেকটা করে একদম শেষ করে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে তোমরা করে ফেলবা। বিউটেন, বিউটেন, বিউটেন মানে কি? C4H 3 দুগুণ 4 দুগুণ 8, তাহলে 10 হবে। তাহলে এবার দেখো তো তোমরা একটু প্রমাণ করো তো, আমি যখন গাঠনিক সংকেত লিখলাম সেই গাঠনিক সংকেতের সাথে আমাদের যে মেইন সংকেতের মিল আছে কিনা। দেখো 3টা কার্বন, 1 2 3, 3টা হয়েছে। হাইড্রোজেন কয়টা? 8টা। দেখো তো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। এবার দেখো আমাদের বিউটেন, বিউটেন আমরা যখন গাঠনিক সংকেত লিখবো প্রথম হচ্ছে কার্বন কয়টা আছে এইটা লিখতে হবে। তার মানে বিউটেনের ভেতরে কার্বন কয়টা আছে? 4টা। তাহলে প্রথম হচ্ছে আমরা 4টা কার্বন লিখে ফেলি, 1 2 3 4 লিখছি না। এরপর আমরা হচ্ছে হাত যেগুলো পূর্ণ থাকবে আর যে পূর্ণ হওয়ার পর যেগুলো বাকি থাকবে এগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করবো। তাহলে প্রথম কার্বনকে নিচ্ছি, প্রথম কার্বনের হাত অলরেডি একটা পূর্ণ আছে, তার মানে আরো হাত বাকি আছে কয়টা? 3টা। এই 3টা কি দিয়ে পূর্ণ করবো? হাইড্রোজেন। এরপর আমার দ্বিতীয় কার্বনের কাছে যাব, দ্বিতীয় কার্বনের হাত অলরেডি 2টা পূর্ণ আছে, তার মানে একটা হাত আর 2টা হাত বাকি আছে 4টার ভেতরে। এই 2টা কি দিয়ে আমরা পূর্ণ করব? হাইড্রোজেন দিয়ে। তারপরে দেখো আমরা যদি 3 নম্বরের কাছে যাই, এরও 2টা হাত পূর্ণ আছে আর 2টা বাকি আছে, এই 2টা আমরা কি দিয়ে পূর্ণ করব? হাইড্রোজেন। এবার আমরা 4র্থ নম্বর কার্বনের কাছে গেলাম, 4র্থ নম্বর কার্বনের একটা হাত পূর্ণ আছে, তার মানে আরো 3টা হাত কি আছে? বাকি আছে। এই 3টা হাত আমরা কি দিয়ে পূর্ণ করব? হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। তাহলে দেখো তো তার রাসায়নিক সংকেতটা কি আসলো। তাহলে প্রথম কার্বনের কয়টা কার্বন? প্রথম কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 3টা, তার মানে CH3। তারপরে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 2টা, 1 2, তার মানে CH2। তারপরে কার্বন, 3য় নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 2টা, তার মানে CH2। আর 4র্থ নম্বর কার্বনের সাথে কয়টা আছে? 3টা। তাহলে দেখো তো তোমরা বাকিগুলো পারবা না ইনশাআল্লাহ? আশা করি পারবা ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেন শ্রেণীর সদস্য, তাদের গাঠনিক নাম এবং কি তাদের রাসায়নিক নাম। আমাদের প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, তার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের রাসায়নিক নামটা। ঠিক আছে, এই রাসায়নিক নাম তোমাদের অবশ্যই জানতে হবে, আর গঠনগত দিক থেকেও তোমাদের ভাঙানো শিখতে হবে। তাহলে দেখো মোটামুটি ভাবে আমি অ্যালকেন সম্পর্কে জান। এবার চলো হচ্ছে অ্যালকেনের রাসায়নিক ধর্ম, যেখান থেকে আমাদের MCQ মিসিং হয় না, মানে এখান থেকে আমাদের MCQ মিসিং হয় না, এটা অ্যাডমিশন পর্যন্ত আসে। ঠিক আছে, ভার্সিটি পরীক্ষাতে পর্যন্ত আসে অ্যালকেনের রাসায়নিক ধর্ম।